কেমন হবে যদি আপনার সামনে থাকা কম্পিউটার বা ল্যাপটপ আপনার চোখের ইশারায় চলতে থাকে? যুগ যুগ ধরে মানুষ যা শুধু হলিউডের সায়েন্স ফিকশন সিনেমায় দেখে এসেছে তা আজ আমাদের বাস্তব পৃথিবীতে ঘটে চলেছে। কোনো রিমোট নেই, কোনো মাউস নেই, শুধু মনে মনে ভাবলেন আর আপনার চোখের সামনের কম্পিউটারটি আপনার নিয়ন্ত্রণে চলে এলো। এতদিন আমরা ভাবতাম এই বিপ্লবের একমাত্র নায়ক ইলন মাস্কের নিউরোলিঙ্ক, কিন্তু আমেরিকা যখন কেবল ল্যাবরেটরিতে ব্যস্ত, চীন তখন বিশ্বের বুকে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাজারে নিয়ে এসেছে মানুষের মস্তিষ্কের এই চিপ। কিন্তু এই প্রযুক্তির পেছনের আসল বিজ্ঞানটা কি? আমাদের মস্তিষ্ক আসলে প্রকৃতির তৈরি একটি জটিল সুপার কম্পিউটার। এখানে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন রয়েছে। আমরা যখনই কোনো কিছু চিন্তা করি বা হাত নাড়ানোর চেষ্টা করি, এই নিউরনগুলো একে অপরের সাথে ক্ষুদ্র ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত বা স্পাইক এর মাধ্যমে যোগাযোগ করে। বিজ্ঞানীদের সামনে বড় চ্যালেঞ্জ ছিল এই জৈবিক সংকেতকে কম্পিউটারের ডিজিটাল ভাষায় কিভাবে রূপান্তর করা যাবে। আমেরিকার নিউরোলিঙ্ক ঠিক এই কাজটি করেছে। তাদের তৈরি চিপটিতে ১০২৪টি অত্যন্ত সূক্ষ্ম ইলেকট্রোড যুক্ত সুতো রয়েছে, যা মানুষের চুলের চেয়েও ২০ গুণ পাতলা। একটা রোবোটিক সার্জনের সাহায্যে এই চিপটি মাথার খুলির নিচে মস্তিষ্কের মোটর কর্টেক্স অংশে বসানো হয়। যখন একজন প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত রোগী হাত নাড়ানোর কথা ভাবেন, চিপটি সেই বৈদ্যুতিক সংকেত রিড করে ব্লুটুথের মাধ্যমে কম্পিউটারে পাঠিয়ে দেয়। প্রথম মানব ট্রায়ালে নোল্যান্ড আরবাগ নামের একজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি শুধু চিন্তা দিয়ে ল্যাপটপে গেম খেলে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু এই প্রযুক্তিগত লড়াইয়ে ইলন মাস্ককে বড় ধাক্কা দিয়েছে চীন। বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ব্রেন কম্পিউটার ইন্টারফেস চিপকে বাণিজ্যিকভাবে সাধারণ মানুষের কাছে বিক্রির অনুমোদন দেয়। চিপটির নাম নিও। যেখানে আমেরিকার নিউরোলিঙ্ক এখনো FDA এর কঠোর নিয়মের কারণে ক্লিনিক্যাল ট্রায়াল বা পরীক্ষামূলক স্তরেই আটকে আছে, সেখানে চীনের নিও চিপ ইতিমধ্যেই দেশটির জাতীয় স্বাস্থ্য বীমার অংশ হয়ে গেছে এবং সাধারণ মানুষের চিকিৎসায় বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে। তবে এই দুই পরাশক্তির প্রযুক্তির মাঝে রয়েছে এক বিশাল বৈজ্ঞানিক পার্থক্য। ইলন মাস্কের নিউরোলিঙ্ক চিপের ইলেকট্রোডগুলো সরাসরি মস্তিষ্কের জীবন্ত টিস্যু বা সেরিব্রাল কর্টেক্স ভেদ করে ভিতরে ঢুকে যায়। এটি নিখুঁত সংকেত দিলেও মস্তিষ্ক দীর্ঘমেয়াদী ক্ষত বা রক্তক্ষরণের ঝুঁকি থেকে যায়। অন্যদিকে চীনের বিজ্ঞানীরা বেছে নিয়েছেন ভিন্ন পথ। চীনের নিও চিপটি একটি মিনিমালি ইনভ্যাসিভ বা কম ঝুঁকিপূর্ণ ডিভাইস। এই সেন্সরগুলো মস্তিষ্কের টিস্যু ভেদ করে না, বরং মস্তিষ্কের উপরের সুরক্ষা কবচ বা পর্দা, যাকে ডুরামেটার বলা হয়, তার উপর আলতো করে বসে থাকে। প্রায় ৯০ মিনিটের একটা সাধারণ অপারেশনের মাধ্যমেই এটি বসানো সম্ভব। চীনের এই প্রযুক্তির সাহায্যে ৩৬ জনেরও বেশি প্যারালাইজড রোগী সফলভাবে তাদের হাত নাড়াতে পারছেন, রোবোটিক্স গ্লাভসের সাহায্যে নিজে নিজে খেতে পারছেন এবং কম্পিউটারে কাজ করছেন। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির এই চরম উৎকর্ষতা আমাদের এক অন্ধকার ভবিষ্যতের সামনেও দাঁড় করিয়ে দিচ্ছে। যে চিপ আমাদের মস্তিষ্ক থেকে ডেটা পড়তে পারে, ভবিষ্যতে কি সেই চিপ দিয়ে আমাদের মন বা হৃদয়কে হ্যাক করা সম্ভব? যদি এই ডেটা কোনো হ্যাকার বা কোনো রাষ্ট্রের হীন উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তবে মানুষের স্বাধীন চিন্তা ভাবনার অস্তিত্ব কি হুমকির মুখে পড়বে? ধনী ব্যক্তিরা যদি এই চিপের মাধ্যমে নিজেদের সাধারণ মানুষের চেয়ে বুদ্ধিতে শতগুণ শক্তিশালী বা সুপার হিউম্যান বানিয়ে ফেলে, তবে পৃথিবীর বৈষম্য কোন পর্যায়ে পৌঁছাবে?